বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল আমালি ফিস সালাহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বুখারীর সংক্ষিপ্তকারী ইমাম আজদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই অধ্যায় হচ্ছে নামাজের অবস্থায় কোনো কাজকর্ম সম্পর্কে। আমল মানে দিনই আমল নয়, আমল মানে কাজ। এখানে নামাজের অবস্থায় কোনো কাজ করা জায়েজ কিনা, নড়াচড়া, এগুলো হচ্ছে কাজ। কথা বলা যদি ধরা হয়, না কথা বলা জায়েজ নয়, কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বলাও কাজ, কিন্তু নড়াচড়ার কাজ কোন রকম নড়াচড়া খুব বেশি না হয়, যদি প্রয়োজনের কোনো কাজ হয়। ছেলে খুব কান্না করছিল, কোলে উঠিয়ে নিল, এটা একটা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাতনি উমামা বিনতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়েছেন, নামাজের অবস্থায় সিজদায় যেতেন তখন দেখিয়ে দিতেন। হাদিস অনেকেই জানেন, হয়তো না জানলে সংক্ষেপে জানেন, বড় হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকতেন, হাসান হোসেন এসে পিঠের উপর চড়ে নিত, এখানে শহর হয়ে যেত, তার জন্য লম্বা করে দিতেন সিজদাকে। পিঠের উপর চড়ে গেছে বাচ্চা, সেজন্য সিজদা লম্বা করে দাও, এটা একটা বিষয়। তো এই ধরনের বেশ কিছু প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন, দরজা নক করছেন, দরজা বন্ধ আছে, দরজা খুলে দিয়েছেন একটু এগিয়ে গিয়ে। এটা নামাজের অবস্থায় কাজ। আমল মানে দুনিয়াবি কাজ। এই ধরনের কাজ আজকালকার জামানায় বেশ নতুন নতুন মশলা উঠে আসবে এরকম। যেমন নামাজের অবস্থায় আপনার রিং চলে এসছে, আর ভুলে গেছেন সাইলেন্ট করতে, তখন কি করবেন? ছেড়ে দেবেন যে না আমি নড়বো না, আমার পকেটে হাত ভরবো না, মোবাইলে হাত লাগাবো না, আমি বুকের ওপর থেকে হাত আমি ছাড়বো না, যা হবে। তাহলে সকলের নামাজ নষ্ট হবে, নিজের নামাজ তো ডিস্টার্ব হইলই, গোটা মসজিদের মুসল্লিদের নামাজ যে ডিস্টার্ব হবে। আর যদি আপনি হাতটা পকেটে দিয়ে মোবাইলটা উঠিয়ে যদি আপনি না দেখে পারেন বন্ধ করলেন, কিন্তু দেখছেন না দেখে বন্ধ করতে কি করি না দেখেও নিলাম, এটা আর একটা আমল হইল। এক তো পকেটে হাত ভরলেন, আবার তারপরে টিপলেন, ওটা একটা 2 নম্বর কাজ। 3 নম্বর টিপে হচ্ছে না, কোনখান থেকে কোনখানে টিপে দিন না, উঠিয়ে দেখলেন যে হ্যাঁ ক্যান্সেল করা বা কাটার যেটা রেড যেটা, এটা দেখলেন, তো নজরে দেখা, এটা একটা মানে কর্ম হইল। এসবগুলি কাজ জায়েজ কিনা, এগুলির জবাব এই হাদিসে আছে। তারপরে নামাজের অবস্থায় চিন্তা, দুনিয়ার চিন্তা, কোনো কথা মনে চলে আসা, এটাও কাজ, যেটা এই হাদিসে আছে। নামাজ পড়ছেন আর হঠাৎ করে মনে হয়ে গেল আরে অমুকের কাছে এত টাকা পাবো, তো ভুলেই গেছি। অনেক সময় এটা গায়ের এখতিয়ারি, আর এটা তো এখতিয়ারি, ধরলেন না ধরলেন, কিন্তু এটা নিজের এখতিয়ারে নেই। অনেক সময় নামাজ শুরু করলেই মনে হয় মেলা কথা, যেগুলো অন্য সময় মনে হয় না। নামাজের আগে মনে হয়নি যে উজু নষ্ট হয়েছে না হয়নি, যে নামাজ শুরু করেছেন তখন শুরু হয়েছে, জানেন মনে হয় উজুটা নষ্ট হয়ে গেছে, হয় না এরকম? নামাজ শুরু করার পর এগুলো মনে হয়। নামাজ শুরু করার মনে হচ্ছে আরে অমুক তো আমার কাছে টাকা পাবে, অমুকের সাথে ওয়াদা ছিলাম, তো ওয়াদা পূরণ করে ভুলে গেছি। এগুলি কথাবার্তা মনে হয়, যে মনে হয়ে গেল, অনিচ্ছাকৃত মনে হয়ে গেল। তো এগুলি থেকে নামাজের কোনো ক্ষতি হবে, এসবের জবাব এই হাদিসে আছে। বিশেষ করে হাদিসটি নামাজের অবস্থায় কোনো কিছু মনে পড়ে যাওয়া সম্পর্কে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হয়েছে, নামাজের অবস্থায় মনে হয়ে গেছে, তখন তিনি তাড়াতাড়ি করেছেন, নামাজ ছেড়েই তাড়াতাড়ি করেছেন ওই কাজটি করার জন্য, যা আসছে হাদিসে। এই যে বললাম মোবাইলের ব্যাপারটা আজকালকার মশলা, অনেকে নিজের জেহালতের কারণে, অজ্ঞতার কারণে মোবাইল বাজতেই আছে, আর তারপরে যদি হারাম মিউজিক হয় তাহলে অপরাধের ওপর অপরাধ। একটা এমনি মোবাইল রিং হইলেই নামাজ, অনেক গোটা মসজিদের মুসল্লিদের জেহেন ওইদিকে চলে গেছে, যে কার মোবাইল বাজছে রে, নামাজটা ডিস্টার্ব করে দিল। সবারই কিন্তু মগজ ওইদিকে চলে গেছে। এক অন্যায়, এটা হয়তো অনিচ্ছাকৃত করেছেন। যদি আপনি সজাগ থাকেন মোবাইল সাইলেন্ট করার ক্ষেত্রে বা অফ করার ক্ষেত্রে, তাহলে অনিচ্ছাকৃত। আর যদি সজাগ না থাকেন তো ইচ্ছাকৃত। পরোয়া করেন না, মসজিদে ঢুকে পড়ে নামাজ শুরু করে দেন, কিন্তু আমার মোবাইল বন্ধ না সাইলেন্ট, কোনো খবর নেই, সময় শুরু করে দিন। বেশিরভাগ এরকম হয়, তাহলে এটা পকড়াও হবে, কেন আপনি ইচ্ছা করে এরকম করে যাচ্ছেন মসজিদ। তারপরে যে অবস্থাটা, যে এখন ছেড়ে দিলেন আপনি জেহালতের সাথে, বালতি আছে, ওতে যদি আরেকটা অপরাধ যেটা বলছিলাম, যে যদি মিউজিক থাকে, মিউজিক, গান, মিউজিক, তাহলে আরো বড় অপরাধ হইল।
সাথে। তো এই অপরাধের অবস্থায় ছেড়ে দিবেন? না না না, আমি হাত এখান থেকে নামাবো না। হ্যাঁ, না নড়াচড়া করা যাবে, নামাজের অবস্থায় নড়াচড়া করলে নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই বিদাতি ফতোয়া দেবেন আর ওই মোতাবেক কাজ করবেন না। আপনি পকেটে হাত দিবেন যত তাড়াতাড়ি সম্ভব, আর যত তাড়াতাড়ি অফ করা সম্ভব। কারণ যদি আমি পকেটে হাত দিয়ে খুঁজে বেড়াই ওই এটা যে কোনখান দিয়ে অফ হয়, তাহলে অনেক সময় দেরি লাগতে পারে, ওতে 2-4 রিং হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে বের করে ছোট করে করে দিলাম, বের করে সামনে নিয়ে নজরের সামনে নিয়ে এলাম। যেহেতু কাজ একটু বেশি হলো, কিন্তু আমি তাড়াতাড়ি করে আমি যে নামাজের অবস্থায় রিং হয়েছে এটা বন্ধ করলাম। এমনকি ওলামায়ে কেরামরা বলেছেন যে নামাজের অবস্থায় যদি রিং চলে আসে এমন ব্যক্তির, যেটা এমার্জেন্সি জবাব না দিলে বড় ক্ষয়ক্ষতি হতে পারে, দুনিয়াবি ক্ষয়ক্ষতি হতে পারে। অনেক সময় আপনার মালিক জরুরি টেলিফোন করছে, অথবা যাই হোক বাপ মা করছে, ইন্টারন্যাশনাল কল আসছে, আর আপনার সাইলেন্ট আছে অথবা আওয়াজে আছে, উঠিয়ে ওলামারা বলছেন যে উঠিয়ে ডায়াল করে দিয়ে সুবহানাল্লাহ যদি বলে দেন এটা ভালো কথা বলবেন না, সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ তাসবিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে নামাজ হচ্ছে তাসবিহর জন্য, আল্লাহর জিকিরের জন্য। সুবহানাল্লাহ ও যদি জাহেল না হয়, দিনের মাসলা মাসাইল জানে, তাহলে আরে টেলিফোন উঠালে আবার সুবহানাল্লাহ আসছে, তাহলে নামাজে আছে, বুঝে নিতে হবে। তো এই মশলাগুলি যদি শিখিয়ে দেওয়া হয়, তাহলে আপনাকে যদি এরকম কেউ উত্তর দেয় টেলিফোন উঠিয়ে সুবহানাল্লাহ, তাহলে বুঝতে পারবেন যে না নামাজ হচ্ছে। আমি এবার হজের সময় টেলিফোন খুব আসছে, তো নামাজের মধ্যে ছিলাম না, কিন্তু মসজিদে হারামের কাছাকাছি গিয়েছি, ঈদের খুতবা চলছে, বারবার টেলিফোন করছে। তো কমপক্ষে জানিয়ে দেওয়ার জন্য যে আমি মসজিদে হারামের, ও তো খুতবার আওয়াজ শুনতে পাবে, ওভাবে যে ভিতরে আছি, আমি কমপক্ষে মসজিদে হারামের কাছে আছি। কেটে দিই, সাধারণত কেটে না দিয়ে ওই করলাম যেটা রিসিভ করা, সেটাকে দিলাম চাপ, যাতে শুনিয়ে দিই খুতবাটা, যে খুতবা শুনতে পাবো, মসজিদ হারামের খুতবা। তারপরে আজ যেন টেলিফোন না করে, শুনিয়ে দিই, তারপর কেটে দিলাম। বেশি বিল না, শুনিয়ে দিই একটু, তারপরে কেটে দিলাম। নামাজের অবস্থায় নাই, ঢুকছিলাম মসজিদ হারামে সেই সময়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় কান করেছেন যে নামাজের অবস্থায় কিছু কাজকর্ম করা যাবে। এর যেটা নীতিমালা কায়দা, সেটা বলেছিলাম যে নামাজের স্বার্থে যদি হয় তো অবশ্যই করা যাবে। নামাজের স্বার্থে যদি হয়, ফি মাসলিহাতিস সালাহ, সালাতের স্বার্থে, নামাজের স্বার্থে যদি হয় তো করা যাবে। মোবাইলটা অফ করলেন কিসের স্বার্থে? নামাজের স্বার্থে। মোবাইলটাকে পকেট থেকে বের করলেন, রিং হয়ে চলে যাচ্ছে, ভুলে গেছিলেন, দিয়ে সামনে দেখলেন, কিসের স্বার্থে? না দেখলে তাড়াতাড়ি আমি বন্ধ করতে পারবো না, বুঝি না কোথায় ওর অফ করার আছে না আছে, তো তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, নামাজের স্বার্থে। একটা বাচ্চা খুব চেঁচামেচি কান্না করছে, কান্না করতে ছেড়ে দিবেন আর নামাজ পড়তে থাকবেন না, চট করে কোলে উঠিয়ে নেবেন নামাজের অবস্থায়, কিসের স্বার্থে? নামাজের স্বার্থে। কারণ নামাজটাকে আরো খারাপ করে দিবে এত চিল্লে কান্না করলে, ঠিক না? তো এইভাবে সামনে কাতার খালি হয়ে গেছে, একটা লোক বেরিয়ে চলে গেছে বা আগের কাতারে চলে গেছে। বিদ্যার্থীদের লক্ষণ হচ্ছে যে না, যে জায়গায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বলে দিয়েছে ও নড়াবে না ওখান থেকে, যা হবি না, হ্যাঁ পেরেক মেরে দিয়েছে, ঠিক ও নামাজের খোঁটা, এই যে দেখছেন না, ওখান থেকেও সরবে না, এটা বিদআতি আকীদা, এগুলো ভুল। এই যে সামনের শূন্যস্থান পূরণ করেন, খালি কাতার পূরণ করলেন, এটা কিসের স্বার্থে? নামাজের স্বার্থে। যে খালি জায়গা সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো কাতারের, বলেছে ছিদ্র বন্ধ করার উদ্দেশ্যে, পিছনে যারা আছে আপনার ছিদ্র বন্ধ করবে, আপনি এগিয়ে চলেন, তখন জায়গাটা খালি হলো, অন্যরা বন্ধ করবে। দেখেন পাশে পাশে একটু জায়গা খালি হয়ে গেছে, কোন দিকে ছাড়বেন? যেদিকে ইমাম আছে, হ্যাঁ যেদিকে ইমাম আছে, ধরেন ডান দিকে আছেন আপনি, ইমাম এখানে আছে, তাহলে এদিকে আপনি সেটা আপনি ছিদ্র বন্ধ করবেন, বাকিরা এদিকে আসুন। এদিকে আছেন, তাহলে এদিক থেকে ইমামের দিকে আপনি এসে ছিদ্র বন্ধ করবেন। এমন নয় যে যেখানে দাঁড়িয়ে আছো খালি হবি, আমি বন্ধ করতে যাবো না, না এটা না, না তুই বন্ধ কর, যে ইমামের দিকে আছে তুমি বন্ধ করো, আমি কেন বন্ধ করবো? আমি আমার জায়গায় থাকবো না, আপনি এইদিকে আছেন, তা আপনি ইমামের দিকে কাছাবার চেষ্টা করেন। এইভাবে এই কাজগুলি করা নামাজের অবস্থায় হচ্ছে আল আমালু ফিস সালাহ, নামাজের অবস্থায় কাজকর্ম নড়াচড়া, কিন্তু নামাজের খাতিরে, দুনিয়ার খাতিরে নয়। তো এগুলি অবশ্যই করা যাবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। হাদিস নম্বর 64, আন উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা। উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করলাম। আসরের নামাজ
পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা সারিআন, খুব দ্রুত দাঁড়িয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা সাধারণত করতেন না, সালাম ফিরেই দাঁড়িয়ে পড়লেন, ইমামতি করে যেমনই সালাম ফিরা হয়েছে দাঁড়িয়ে টান দিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল না। অভ্যাসের ব্যতিক্রম দৃশ্য দেখলেন সাহাবায়ে কেরামরা। ওয়া দাখালা আলা বাযি নিসাইহি, এবং তিনি প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক বিবির কক্ষে, কোন এক বিবির নিকটে, মানে কোন এক বিবির কক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের ঘরগুলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, ওই সার ধরে ছিল এইভাবে, ওই দিকটা, যে দিকটা মহিলাদের সেকশন বাম দিকে করা আছে। মসজিদে নববীতে যদি দাঁড়ান তো বাম দিকে দেখবেন মহিলারা, তাই না? তো ওই দিকটা পুরো লাইন ধরে 9টা বাড়ি ছিল, একের পরে 9টা হুজরা ছিল। বাড়ি মানে আমাদের মতো ওইরকম বাড়ি না, পাকা বাড়ি তো দূরের কথা, আমাদের যে গ্রামের কাঁচা বাড়িগুলি আছে, ফুসের বাড়ি, খড়, ওইরকম বড় বাড়ি না, একটা একটা করে হয়তো কক্ষ, এইরকম আর কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপনের অবস্থা। প্রবেশ করলেন, বলা হয়েছে বাযে নিসাই, কোনো এক নাম উল্লেখ করা হয়, কোনো এক বিবির নিকটে প্রবেশ করলেন, মানে তার কক্ষে প্রবেশ করলেন। সুম্মা খারাজা, তারপর সেখান থেকে বের হলেন, আবার ঢুকলেন, আবার বেরিয়ে গেলেন। ওয়া রাআ মা ফি ওয়াজুহিল কওমি মিন তাআজ্জুবিহিম লিসুরআতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে কওম মানে জাতি, লোকজনের চেহারায় যে বিস্ময়, মানে আশ্চর্য হওয়া দেখতে পেলেন। লিসুরআতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়াহুড়া করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া কেন করলেন? এক তো সালাম দিয়েই তাড়াতাড়ি করে কক্ষে ঢুকে পড়লেন, আবার ওখান থেকে তাড়াতাড়ি করে বের হলেন, কেন করলেন? চেহারা দেখে মানুষ যখন তাকাচ্ছে, চেহারা আশ্চর্য হয়ে বুঝতে পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারলেন। ফাকালা, তাদের এই আশ্চর্য হওয়ার জবাব দেওয়ার জন্য, যে তোমরা আশ্চর্য হচ্ছ আমার এই আমলে বা এই তাড়াতাড়ি করাই, শোনো। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকারতু আনা ফিস সালাতি তিবরান ইনদানা, আমি স্মরণ করলাম বা আমার স্মরণ হয়ে গেল, ও আনা ফিস সালাহ, এমন সময় যখন আমি নামাজ অবস্থায় ছিলাম, তার নামাজ অবস্থায় স্মরণ হয়ে গেল। আগে বলেছে নামাজ অবস্থায় কিছু স্মরণ এসে যাওয়া, দুনিয়ার কোনো কিছু স্মরণ এসে যাওয়া, এটা ইখতিয়ারি নয়, মানে ইচ্ছা করে হয় না, অনিচ্ছাকৃত মনে চলে আসে। মনে আসার ব্যাপারটি সুবহানাল্লাহ অনিচ্ছাকৃত। অনেক সময় শয়তান খারাপ কথা মনে করিয়ে দেয়, জিন্দেগিতে পাপ করেছেন, গুনাহ করেছেন, শয়তান বারবার করে ওই দৃশ্যগুলো মনে করাচ্ছে, অথচ আপনি চান না যে ওইসব খারাপ কথা মনে আসুক, ঠিক না? ভালো কথা খুব কমই হয়তো মনে আসে, অনেক ভালো আমল হয়তো করেছেন বা ভালো কাজ করার কথা, ভালো কাজ করার আগ্রহের কথা হয়তো মনে আসে না, কারণ শয়তান ওগুলো মনে করাবে না। এই জন্য খারাপ কথা মনে আসলে শয়তান থেকে আল্লাহ পাকের কাছে নিকট পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ শয়তান থেকে আমাকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহযুরুন। কোরআনে কারীমের দোয়া এগুলো, মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহযুরুন। অসুবিধা নেই, নামাজের অবস্থাতেও যদি হয় তো আল্লাহর কাছে পানা চাওয়া কোনো দোষ নেই। আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ, সুতরাং আল্লাহর কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যখন জান্নাতের কথা আসছে, যখন জান্নাত চাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের আয়াত যখন আসতো নামাজের মধ্যে, যখন জাহান্নামের কথা আসতো তখন জাহান্নাম থেকে পানা চাইতেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আছে আমিন বলছেন, কারণ এখানে ইহুদি নাসারাদের পথভ্রষ্টতা গুমরাহি থেকে আল্লাহর কাছে কি চাওয়া হয়েছে, পানা চাই, আল্লাহ ওই সব রাস্তায় নিয়ে যেও না, আমিন, আল্লাহ তুমি কবুল করো, আর সোজা রাস্তা দেখো আল্লাহ, আমিন, আল্লাহ কবুল করো। বলছেন যে আমার স্মরণ হয়ে গেল আনা ফিস সালাতে, যখন আমি নামাজে ছিলাম, কি স্মরণ হয়ে গেল? তিবরান ইনদানা, যে আমাদের কাছে একটি স্বর্ণের, কি বলা যাবে, তিবরান, এক টুকরো স্বর্ণ আছে। তিবর বলা হয় এমন স্বর্ণকে যেটা এখনো পরিষ্কার করা হয়নি, খনি থেকে বেরিয়েছে কিন্তু তাতে মাটি আবর্জনা লেগে আছে, ওতে যেটা খাম জিনিস, যেটা মানে খাদ যেটা খাদ সহ আছে, খাদ তো এমনি ভালো ভালো সোনা একবারে চকচক করছে, তাতেও খাদ ভরা আছে আজকালকার জামানার সোনায়, কিন্তু স্বর্ণ এমন স্বর্ণ যেটা একবারে এটা পরিষ্কারই করেনি, শোধন করে হয়নি। তিবর মানে কাঁচা স্বর্ণকে বলে, এখনো পাকানো হয়নি সেটাকে। আকরিক ইংরেজি না বাংলায়? আচ্ছা, আকরিক সোনা, জাযাকাল্লাহ খাইর।
তো এই স্বর্ণ এসেছিল, স্বর্ণটা ছিল সাদকা, সাদকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদকা আসলে, যাকাত বা সাদকা আসলে সাথে সাথে বিতরণ করে দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু এটা বিতরণ করতে ভুলে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের জন্য সাদকা যাকাত হারাম ছিল। আসলে গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা হতো, বিতরণ করতে তিনি বিলম্ব করতেন না। অনেক লোকের অভাব থাকতে পারে, তারপরে সাদকা যাকাত কেন বসে থাকবে? আজকাল অনেকে এই মশলা জিজ্ঞেস করেন, সাদকা যাকাত আমি বসে আর বছরকে বছর আর অল্প অল্প দিতে থাকবো, যখন ফকির গরিব আসবে দিতে থাকবো, আর বছরকে বছর রাখাই আছে। সাদকা যাকাত বের করলেন না, তারপর আপনার কাছে রেখে দিলেন, লাভ কি গরিবের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটি ছিল না, তার আদর্শ এটি ছিল না, তার আখলাক, তার চরিত্র এই ছিল না যে আপনার যাকাত আপনার কাছে জমা থেকে যায়, দেন গরিবের, গরিবকে গরিবের প্রয়োজন পুরা করেন। ফাকারিহতু আইয়ুমসিয়া আও ইয়াবিতা ইনদানা, আমি অপছন্দ করলাম, মানে এটা ভালো মনে করলাম না যে সন্ধ্যা হয়ে যাক। নামাজ কিসের ছিল? আসর হয়ে যাক, সন্ধ্যা হয়ে যাওয়া পছন্দ করলাম না। যাকাত এসছে জোহর পরে, আসরের নামাজে চলে গেছেন, ভাগ করতে ভুলে গেছে, গরিবদের দান করতে ভুলে গেছে, না সন্ধ্যা হতে দেবো না। বর্ণনাকারীর সন্দেহ যে শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, সন্ধ্যা হতে দেব না, সন্ধ্যা হওয়ার আগে বিতরণ হয়ে যাক, অথবা রাত কাটতে দেব না, আও ইয়াবি তো বলেছেন, রাত যেন না কেটে যায়। হঠাৎ করে মনে হয়ে গেছে আমার এখন এই তসবিহ করা আর ইস্তেগফার করা আর আজকার বাদা সালাত, নামাজ, ফরজ নামাজের পরে জিকির আজকার করা, এগুলো মুস্তাহাব কাজ, এর চেয়ে বেশি জরুরি যে তাড়াতাড়ি করে গরিব মিসকিনকে তাদের হক পৌঁছে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এইরকম। ফাকারিহতু, আমি অপছন্দ করলাম, ভালো মনে করলাম না যে সন্ধ্যা হয়ে যাক, আও ইয়াবিতা ইনদানা, অথবা আমার নিকট রাত কেটে যাক এই স্বর্ণ আমার কাছে সারা রাত থেকে গেল, এমনটা যাতে না হয়। আমার তো বে কিসমাতিহি বা আমার তো বে কাসমিহি, সুতরাং আমি ঘরে গিয়ে বললাম যে এটাকে বিতরণ করে দাও, গরিব মিসকিনকে তাকসিম করে দাও, বিতরণ করে দাও, দিয়ে দাও। এই ছিল হাদিস, স্বর্ণ গরিব মিসকিনে বিতরণ করার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়লো, কিসে? নামাজের মধ্যে মনে পড়লো। নামাজের অধ্যায়ের সাথে নামাজে কিতাবুল আমাল ফিস সালাহ, নামাজের অবস্থায় কাজকর্ম করা চলবে না চলবে না, এর সাথে এই হাদিসের সম্পর্ক কি? মনে কোনো কথা আসা, নামাজের অবস্থায় আছেন আর মনে হয়ে গেল যে আরে স্বর্ণ পেয়েছে জোহর পরে, তো জোহরের নামাজের সময় তার ভাগ করা যায়নি, আসর হয়ে গেছে, এর মধ্যে ভাগ করতে হইতো, না না এক্ষুনি তাড়াতাড়ি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাই, ঘরে গিয়ে বলে আসি যে তাড়াতাড়ি বিতরণের ব্যবস্থা করো, গরিব মিসকিন খুঁজো, গরিব মিসকিন দেওয়ার ব্যবস্থা করো। এই অধ্যায়ের যে অধ্যায়ে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে, বা যে পরিচ্ছদে হাদিসটি নিয়ে আসা হয়েছে, বাবুন ইউফাক্কিরুর রাজুলু শাইআ ফিস সালাতি, এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে কোন মানুষ যদি নামাজের অবস্থায় কোনো কিছুর চিন্তা করে, হাল ইয়াজুজ আও লা ইয়াজুজ, বা হাল ইয়াসামু আও লা ইয়াসামু, জায়েজ হবে না হবে না, অথবা গুনাহগার হবে কি। যদি কোনো চিন্তা চলে আসে, দুনিয়ার কোনো চিন্তা চলে আসে, অমুক আমার কাছে টাকা পাবে রে ভুলে গেছিলাম, অমুকের কাছে আমি পাবো রে ভুলে গেছিলাম, অথবা অমুককে দিতে হবে অদা করেছিলাম ভুলে গেছি, এইসব কথাবার্তা যদি, এই ধরনের যে কোনো কথাই হোক, নেওয়ার কথাই হোক অথবা অন্য কোনো কথা হোক, দুনিয়ার কোনো কথা যদি স্মরণে চলে আসে, তাহলে কি গুনাহগার হবে? এ হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অধ্যায় কায়েম করার উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এসেছে, সুতরাং অন্য কোনো উম্মতের স্মরণে এইরকম দুনিয়ার কথাবার্তা আসতে পারে, তাতে গুনাহ হবে না। তবে যদি দুনিয়াবি কথাবার্তা হয় সেটাকে দূরে সরাবার চেষ্টা করতে হবে। এমন নয় যে দুনিয়ার কথা, বিভিন্ন কথাবার্তা নামাজের শুরু হলেই আমার বিবির কথা, বিশেষ করে নতুন বিবাহ শাদী করে যারা এসেছেন, বিবির কথা, নামাজে গেলেই স্ত্রীর কথা মনে পড়ে যায়, তাই না? নতুন ছেলে মেয়ে হয়েছে আর এখনো দেখেননি, এরকম যদি হয়, উফ, নামাজে গেলেই আমার ছেলেটার কথা, মেয়েটার কথা মনে চলে আসে, হয় না? নামাজে গেলে এইসব কথাবার্তা মনে চলে আসে, তো কি ওটাকে ধরে রাখতে হবে না দূরে সরাবার চেষ্টা করতে হবে? দূরে সরাবার চেষ্টা করতে হবে। দূরে সরাবার তরিকা কি হবে, এটা তার চিন্তা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, নামাজে খুশু তৈরি করার চেষ্টা করা, নামাজে মনোযোগ যাতে করে হয় বেশি, তার চেষ্টা করতে হবে। এই জন্য দৃষ্টিকে সেজদার দিকে নিবদ্ধ করা, দুয়া বা সূরা বা তাসবিহ যেগুলি পড়ছেন সেগুলির অর্থের দিকে বেশি মনটাকে লাগিয়ে দেওয়া, যাতে মনটা ওই দুনিয়ার দিক থেকে, ও বিবির দিক থেকে, ছেলে মেয়ের দিক থেকে, বাপ মা অসুস্থ আছে রে, হাসপাতাল আছে, কি হইলো না হইলো আল্লাহ জানে,
তো এইসব থেকে যাতে করে ফিরে আসে দোয়ার অর্থের দিকে, তাসবির অর্থের দিকে, জিকির আজকার অর্থের দিকে, কোরআনের আয়াত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন বা অন্য সূরা পড়ছেন, সেসবের অর্থ আয়াত পড়ছেন তার অর্থের দিকে, তাহলে অর্থ জানতে হবে। এই জন্য যত বেশি আপনি যে দোয়া বা সূরা বা তাসবিহ যেগুলি নামাজের মধ্যে পড়ছেন সেগুলির অর্থ বুঝবেন, তত বেশি আপনার নামাজে খুশু তৈরি হবে। অর্থ বুঝবেন এবং তাতে মনোযোগ দিবেন, তত বেশি খুশু তৈরি হবে, আন্তরিকতা আসবে, নিষ্ঠা আসবে এবং দুনিয়া থেকে মনটা ফিরে আসবে নামাজের দিকে। তাহলে নামাজের অবস্থায় নামাজের স্বার্থে যদি হয় তো কাজকর্ম হরকত নড়াচড়াও করা যাবে, তাতে নামাজ ফাসেদ হবে না। নামাজের স্বার্থে না হয় আর বেশি হরকত বেশি নড়াচড়া হয় তাহলে নামাজের ক্ষতি হবে। ক্ষতি বিভিন্ন স্তর হইতে পারে, নামাজ দুর্বল হয়ে যাবে অথবা এমন পর্যায়ে আছে নামাজ ফাসেদ হয়ে যাবে। সবগুলি একরকম মাসলা নাই। নামাজের অবস্থায় যদি সামান্য কেউ কথা বলে দেয় আল্লাহর সাথে না মানুষের সাথে, হ্যাঁ কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে। চুপ করো, হ্যাঁ এত করে নড়াচড়া, পাশের লোক নড়াচড়া করছে, এত করে নড়াচড়া, নামাজ নষ্ট হবে না? নামাজ নষ্ট হয়ে যাবে। সামান্য যদি একটা কথা বলে তাহলে চুপ, চুপ করোটোর অর্থ বেশি না, চুপ বদমাইশি করছে একটা বাচ্চা হয়তো পাশে, চুপ, নামাজ নষ্ট হবে না? নামাজ নষ্ট হয়ে যাবে। যদি এটা ধাক্কা দিয়ে তো বোঝালো চুপ, বলে যে নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। তবে এটা করবে না, এটা করবে না। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে একটা বদমাইশি করছে একটা বাচ্চা, দিলেন ধাক্কা, দিলেন চিমটি কেটে, না কি বলেন আপনার, হ্যাঁ দিলেন চিমটি কাটে বলে না, হ্যাঁ তো করা ঠিক নয়, কিন্তু এতে নামাজ ফাসেদ হয়ে যাবে না, নামাজ ফাসেদ হবে না। তারপরে চাদর টাদর অথবা এগুলি পড়ে যাচ্ছে, এদিক হয়ে যাচ্ছে, যদি সামান্য অল্প কিছু হয় তাহলে কিছু হবে না। কিন্তু বারবার করা নামাজের ক্ষতি হবে, নামাজের ক্ষতি হবে। অভ্যাসে যদি পরিণত হয়ে যেত নামিয়ে দেওয়া উচিত, নামিয়ে দেওয়া উচিত। তবে একবার দুইবার, আবার এই ক্ষেত্রে অনেকের বাড়াবাড়ি, যারা ওই যে পায়ে বুড়া আঙ্গুল সরায় নেয়, তারা যদি একবার কাউকে এরকম করতে দেখে নেয় যে এরকম করে দিল অথবা এরকম করে দিল, তাহলে ওর উপরে ক্রিটিসাইজ করা শুরু করলো না। একবার, জি হ্যাঁ একবার দুইবার যদি হয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইহরামের মতো কাপড় পরা হইতো, একটা চাদর আর একটা লুঙ্গি, ওই ইহরামে যেমন কাপড় পরছে ওই রকমই পরতো সাধারণত, বেশিরভাগ লোক ওই রকম পরতো, আর কেউ কেউ কামিজ পরতো। তাই ওই কাপড় কোনো সময় ঝুলে যাওয়ার আশঙ্কা নেই, তো উঠিয়ে আমরা শীতকালে চাদর ব্যবহার করি, এটি বাদ দেন, চাদর ব্যবহার করি। চাদর আমাদের এরকম থাকতে থাকতে পড়ে গেল, তো উঠিয়ে রাখেন না এরকম করে, তাহলে বা রাখবেন না, ঝুলতে থাকবে, ঝুলে যাবে। হাদিসে এই করা হয়েছে, বরং নিষেধ করা হয়েছে, নিষেধ মানে মানে অপছন্দনীয়। সুতরাং উঠিয়ে রাখে ভালো। তো যাই হোক, নামাজের অবস্থায় নামাজের স্বার্থে হলে কোনো অসুবিধা নেই। আর যদি নামাজের স্বার্থে না হয় তাহলে বেশি কাজ যদি হয় তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়, খুব বেশি যদি হয়। আর যদি একটু বেশি হয় তাহলে নামাজ যে ক্ষতি হবে, দুর্বল হবে। আর যদি সামান্য কিছু হয় তো জায়েজ আছে। এই তিন ভাগে ভাগ করা যেতে পারে, তিন ভাগে ভাগ করা যেতে পারে। সামান্য কিছু যদি হরকত হয় তাহলে জায়েজ হতে পারে, আর যদি বেশি হয় তাহলে মানে কিছু বেশি হয় তাহলে অপছন্দনীয়, যেটা করা ঠিক নাই। আর যদি খুবই বেশি হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর এরই একটা উদাহরণ উলামায়ে কেরাম একটা মাসলা বলেছেন যে এই যে নজর, নজর নজর কোন দিকে রাখতে হবে? সেজদার দিকে। কিন্তু যদি এরকম করে, এরকম করে, এই মাসলা অনেকের হয়তো এই সম্পর্কে ধারণা নেই, ঠিক না? এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা দেহকে, বডিকে ফিরিয়ে দেওয়া, একটা হচ্ছে চেহারা ফিরিয়ে দেওয়া, চেহারা ফিরিয়ে দেওয়া তো বডি ফিরিয়ে দেওয়া হলো। একটা হচ্ছে চোখ ফিরিয়ে দেওয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে সামান্য, বলা যায় একটা দেহ ফিরিয়ে দেওয়া, আর একটা হচ্ছে চেহারা সামান্য ফিরিয়ে দেওয়া, আর এটা হচ্ছে চোখ ফিরিয়ে দেওয়া। এরকম করা তিনটে। চোখ থাকতে হবে সেজদার দিকে, কিন্তু যদি এরকম করে দেখব চোখটা আচ্ছা করা, কি করেন, বাঁকা করা, টেরা করা, জায়েজ আছে কিন্তু না করাই উচিত, মাল কারাহা। আর যদি ফিরিয়ে দেয় তাহলে জায়েজ নয়, কিন্তু নামাজ ফাসেদ তারপর হবে না। আর যদি পুরা ফিরিয়ে দেয় সালাম ফেরার মতো করে, এরকম করে, তার নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তিনটা স্তর, সব ক্ষেত্রে নামাজ বাতিল হবে না, ওই রকমের নড়াচড়ার ক্ষেত্রেও মাসলা মনে রাখতে হবে। নড়াচড়া যদি খুব বেশি হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি প্রত্যেক রাকাতে একবার দুবার হয়ে যাচ্ছে, হ্যাঁ একবার দুবার হয়ে যাচ্ছে,
তাহলে এটা অপছন্দনীয়, যেটা করা উচিত নয় বা জায়েজ নাই, ঠিক নয়। আর যদি একটু হয়, 4 রাকাতে একবার দুবার হয়েছে হয়তো, তাহলে জায়েজ আছে, কিন্তু অপছন্দনীয়, না করে উচিত। আল্লাহু আলাম। কিতাবু মা জা ফিস সাহু, এই অধ্যায় হচ্ছে সাহু সম্পর্কে, সাহ সম্পর্কে। তারপরে এই কিতাব মানে এই অধ্যায়ের আন্ডারে যে বাব বা যে পরিচ্ছদ রয়েছে, বাবুন ইযা কাল্লামা ওয়া হুয়া ইউসাল্লি, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে যদি কথা বলে নামাজ অবস্থায় কেউ কথা বলছে ওর সাথে, আশারা বিয়াদিহি, নামাজি তখন ইশারা করছে, নামাজ অবস্থায় আছে আর ওর সাথে অন্য কেউ বাইরে থেকে কথা বলছে। যদি কেউ কথা বলে নাও জানতে পারে মশলা, অথবা কিছু সতর্ক করছে বা কিছু হতে পারে। যে ব্যক্তি মুসল্লি নামাজ পড়ছে সে যদি হাত দিয়ে ইশারা করে অথবা যে কথা বললো শুনলো, এটা লোক নামাজ পড়ছে, সাথে নামাজটা খুব লম্বা পড়ছে, সুন্নাত, আর দুজন একসাথে আছে, তাড়াতাড়ি গাড়ি ছুটে যাচ্ছে, বলার প্রয়োজন পড়ে না। ফরজে পড়তে পারে। পেট্রোল পাম্পে যে গাড়িগুলো থামছে উমরা হজে যাওয়ার সময়, একজন নামাজ শুরু করেছে, আরামে নামাজ শুরু করেছে, মনে করছে দামামে আছে, বাড়িতে আছে, মসজিদে আছে, অথচ ও আছে সফরে, আর এইদিকে বাস কিন্তু ছুটতে যাচ্ছে, ওর সাথে তাড়াতাড়ি এসে বলছে নামাজ পড়ছো, গাড়ি ছুটে গেল, এই যে সম্বোধন করলো, কথাটা শুনলো না শুনলাম এটা জানানোর জন্য যদি হাত দিয়ে ইশারা করে, যাই হবে না, হবে না? এই মাসলা যার জানা আছে সে বলবে হ্যাঁ হবে, আস্তে করে তারপরে। আর বাকিরা তো বলছে যে এটা কেমন করে হতে পারে, হাতের ইশারা করে জানিয়ে দেওয়া যে আমি বুঝে নিয়েছি বা জেনে নিয়েছি, প্রমাণ আছে, হ্যাঁ বোঝা গেছে, ওই হাদিস। তো বলছেন যে এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যদি কেউ কথা বলে, নামাজ অবস্থায় আছে কোনো ব্যক্তি, তার সাথে যদি কেউ কথা বলে, আশারা বিয়াদি, সুতরাং ওই নামাজি ব্যক্তি হাত দিয়ে ইশারা করলো অথবা তার কথা শুনলো যে কি বললো, নামাজের অবস্থায় নামাজ পড়ছেন আর বাইরে থেকে কথা বলছে একজন, তার কথা শুনলেন, এইরকমই হয়ে যায় অনেক সময়। সামনে বহু মাসলা চলে আসছে, সামনে যখন বই রাখা থাকে, অথবা দেখেছেন সামনে কিতাব রাখা আছে সেলফ, অথবা সামনে কোন একটা পোস্টার লাগানো আছে, সামনে কোন আমাদের দেশের মসজিদগুলোতে আবার তো মেলা কিছু দোয়া বা কিছু লেখা থাকে, কোরআনের আয়াত লেখা থাকে, অনেক কিছু লেখা আবার সামনে লেখা থাকে। এছাড়া নকশাও থাকে, যে নকশা জায়েজ নাই, লেখা আছে কোরআনে আয়াত বা কিছু। তো নামাজ পড়তে গিয়ে ওইদিকে চলেছে বারবার নজর, কিতাবটার দিকে চলেছে, কিতাবটা কিসের? নামাজ ত্যাগকারীর বিধান। নামাজের অবস্থা আছেন না, পড়ে নিলেন এটা, বইটার নাম কি? হ্যাঁ, কি হবে মাসলা? জায়েজ হবে না জায়েজ হবে না? জায়েজ হবে, পড়া জায়েজ হবে ইচ্ছা করে। হ্যাঁ, ইচ্ছাকৃত যদি নজর দিয়ে পড়ে দেখি বইটার নামটা পড়ে নি, তাহলে জায়েজ নয়। কিন্তু হঠাৎ তো নজর পড়ে গেল, নজর পড়তে ওর ব্রেন পড়ে নিল, ওর পড়ার প্রয়োজন নাই, কারণ ভাষা জানে, সুতরাং নজর পড়তে মাত্রই পড়া হয়ে গেছে হুকমত তারিক সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান, অথবা রিয়াজুস সালিহিন। এটা খুব বেশি হয়, এটা চেষ্টা করো মনকে ফিরাবার, ওটা তো আগে বললাম যে অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এই হাদিস দেখেন কি বলছে হাদিস, আন কুরাইবিন সাআলতু উম্মা সালামাতা আনি রাকাতাইন বাদাল আসরি। কুরাইব ইনি একজন গোলাম ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, তাকে জিজ্ঞাসা করলেন। উম্মুল মুমিনিনদেরকে পুরুষরা জিজ্ঞাসা করতেন পর্দার আড়াল থেকে। এরকম হাদিস পেলে ভাববেন না যে হয়তো মহিলাদের কাছে কি সামনে বসে জিজ্ঞেস করতো নাকি, বা সামনে বসে শিখতো নাকি, না, পর্দার আড়াল থেকে সাহাবীরা ইলম শিখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাছে কোনো মাসলা মাসাইল জিজ্ঞাসা করা। কারণ কোরআন কারীমের সূরা আহজাব আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব। যখন তোমরা কোনো কিছু চাইবে, কোনো কিছু চাইতে হলো মহিলাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাছে, মহিলাদের কাছে, ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব, তাদের কাছে সেগুলি চাও পর্দার আড়াল হতে, মিন ওয়ারায়ে হিজাবিন, পর্দার আড়াল থেকে চাও। সুতরাং পর্দার আড়াল থেকে কোনো কিছু দেওয়া নেওয়া, কারো বাড়িতে পুরুষ লোক নেই, আপনি প্রতিবেশী, বাজার করে দেবেন, টাকাটা ভিতর থেকে পর্দার আড়াল থেকে টাকাটা দিয়ে দিল, নিচে দিয়ে অথবা যেভাবে হোক একটু হাতটা বাড়িয়ে যতটা দিতে হয় দিয়ে দিল, আর আপনি নিয়ে নিলেন, ব্যাগটা দিয়ে দিল, নিয়ে নিলেন, সামান কিনে, শাকসবজি কিনে কিছু যা বাজার করে দেওয়ার দিয়ে দিলেন, পর্দার আড়াল থেকে দিয়ে চলে গেলেন, আর দ্বারা প্রমাণিত নেওয়া দেওয়া
আদান করেন, কিন্তু সামনাসামনি নয় যে ভিতরে ঢুকে পড়লেন, কারণ ওর বাড়ি আপনি বাজার করে দেন। হ্যাঁ, মহিলা সামনে চলে আসলো খোলাখুলি, কারণ বাজার করে দিচ্ছেন, এগুলি জায়েজ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাছ থেকে সাহাবীরা শিখতেন পর্দার আড়াল থেকে, বা মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন, কোন হাদিস জিজ্ঞাসা করতেন পর্দার আড়াল থেকে। কারণ অনেকগুলি হয়তো দ্বীনি ইলম ছিল বা হাদিস ছিল যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ছাড়া অন্যরা জানতেন না, বা মাসাইলের উত্তর সেগুলি তারা তাদের কাছ থেকে শিখতেন, জানতেন। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, কারণ অনেক ইলম ছিল, অনেক পুরুষ, অনেক সাহাবী চাইতে বেশি ইলম ছিল, যদিও সকল সাহাবীর চাইতে নয়, কিন্তু অনেক সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবায়ে কেরাম চাইতে বেশি ইলম ছিল তার কাছে। তার কাছ থেকে অনেক কিছুই শিখার ছিল, বিশেষ করে বাড়ির ভিতরের সাথে সম্পর্কিত যে সব মাসলা মাসাইল সেগুলি শিখার প্রয়োজন ছিল। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন কুরাইব আনির রাকাতাইনে, 2 রাকাত সম্পর্কে, আসরের পরে, আসর নামাজের পরে 2 রাকাত নামাজ পড়া সম্পর্কে জায়েজ কিনা, এবং শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই হচ্ছে আসল মাসলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, যদি পড়তেন তো আবার হাদিসে যে নিষেধ আছে লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস, আসর পর কোনো নামাজ নেই যতক্ষণ সূর্য ডুবে না যাবে, ওয়ালা সালাতা বাদাল ফজরে হাত্তা তাতুলু আশ-শামস, ফজর পরে কোনো নামাজ নেই যতক্ষণ সূর্য উদয় না হয়ে যাবে। হাদিস, প্রসিদ্ধ হাদিস, জানা আছে না? ইয়াদে জানা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে 2 রাকাত নামাজ পড়তেন, এটা অনেকেরই জানা নেই, বুখারী শরীফের হাদিস। তো আবার কেমন নামাজ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন? ফাকালাত উম্মু সালামা বললেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহুমা। এখানে হাদিসটাকে সংক্ষেপ করা হয়েছে, অন্য হাদিস আছে। প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা আমার বাড়ির ঘটনা, উম্মে সালামার বাড়ির ঘটনা, সুতরাং যার বাড়ির ঘটনা তাকেই জিজ্ঞাসা করেন, আরো ভালো হবে। সহিহ মুসলিম আছে, যাও গিয়ে জিজ্ঞাসা করো উম্মে সালামাকে, আমাকে না। তাহলে দেখেন সাহাবিয়াদের, উম্মুল মুমিনিনদের আখলাক ইলমের ক্ষেত্রে, ইলম দেওয়ার ক্ষেত্রে। এই নয় যে বড় একজন বেশি জাননেওয়ালা মওজুদ আছে আর আমি ফতোয়া দেওয়া শুরু করলাম। আমাদের মধ্যে এই চরিত্রটা কিন্তু কাজ করছে, যে আমাদের মাঝে একজন বেশি জাননেওয়ালা মওজুদ আছে, উদাহরণস্বরূপ শেখ মুখলিসুর রহমান মওজুদ আছে, আর হেলাল মোল্লা বা তরিকুল ইসলাম জিজ্ঞাসা করেছে একটা লোক, দেখছে যে দাড়ি তো দেখছে শেখ মুখলিসুর বড়, একে জিজ্ঞাসা করলো, ও নিজে ফতোয়া দেওয়া শুরু করলো। হ্যাঁ, যখন কেউ নেই আপনার চাইতে বেশি জানা হলো তখন আপনি উত্তর জানা আছে দেবেন, কিন্তু আপনি জানেন মাসলার উত্তর, আর আপনার সামনে আপনার চাইতে বেশি জ্ঞানী লোক আছে, সুতরাং তখন কি করতে হবে? নিজে উত্তর না, যদিও জানা আছে, নিজে উত্তর না দিয়ে বলতে হবে আমার চাইতে উনি বেশি জানেন, তাকে জিজ্ঞেস করেন। এই মাসলা ইস্তেমবাত হয় এই হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব জানেন, ঘটনা জানা আছে, কিন্তু বলছেন না, ঘটনা যেহেতু উম্মে সালমার বাড়ি, সুতরাং তিনি বেশি জানেন আমার চাইতে, তাকে জিজ্ঞাসা করা। অথচ সার্বিক ইলমের দিক দিয়ে যদি না হয় তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি জ্ঞানী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেখলেন, যেন মদিনার লোকেরা শুধু না, মদিনার উলামায়ে কিরাম তাদের ঐক্যমত ছিল, এবং একটি প্রবাদ হিসাবে মানে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানায় একটি কথা, লা ইফতাউ মালিকুন বিল মদিনা, যতদিন ইমাম মালিক মদিনায় আছেন বা বেঁচে আছেন ততদিন কেউ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। কারণ মদিনায় ইমাম মালিকের পর্যায়ের কোনো আলেম যেহেতু নেই, সুতরাং ইমাম মালিক থাকতে আবার অন্য কাছে কেন ফতোয়া নেব? অন্য কাছে কেন ফতোয়া নেব? না, অন্য কাছে ফতোয়া নেব না, বা অন্য লোক কেউ ফতোয়া দেবে না, বা আমরাও দেবো না। যাদের কাছে ফতোয়া চেয়েছে তারাও বলতো যে লা ইফতাউ মালিকুন বিল মদিনা, মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় মওজুদ আছেন তখন তিনি ফতোয়া দেবেন, আমাদের কাছে কেন ফতোয়া জিজ্ঞেস করবেন? তো এটা হচ্ছে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের আখলাক এবং চরিত্র আদর্শ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতে বলা হলো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে, তখন উম্মে সালমাকে জিজ্ঞাসা করেন, তিনি তখন জবাব দিলেন, বলেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর নামাজ পড়তে নিষেধ করতেন, যেটা আম হাদিস। এই 2 রাকাত পড়তে নিষেধ করেছেন, বা 2 রাকাতই পড়তে নিষেধ, তাহলে তার বেশি পড়া তারও নিষেধ। আসর পরে কোনো নামাজ নেই। আচ্ছা, কোন নামাজ নেই মানে নফল নামাজ নেই, শুনে রাখেন, পরে আরো বিস্তারিত বলছি। কোন নামাজ নেই মানে আসর পরে, ফজর পরে কোনো নফল নামাজ নেই, অতিরিক্ত নামাজ নেই। তো নফল নামাজ নেই, তার নফল নামাজের বিপরীত যেগুলি, এগুলো হচ্ছে ফরজ কাজা যদি থাকে, জানাজার নামাজ, জানাজা রেডি হয়ে গেছে ফজর পরে, না সূর্য উঠুক তারপর জানাজা পড়বো, না মাগরিব হোক, সূর্য ডুবুক, অন্ধকার হোক, আর পেরেশানিতে পড়বো অন্ধকারে গিয়ে কবরস্থানে। দেখি জানাজা আসর পর্যন্ত আমরা প্রস্তুত করতে পারিনি, হ্যাঁ, কাফন দিয়ে, গোসল দিয়ে, কিন্তু আসর পর প্রস্তুত হয়েছে, আসর পর জানাজা পড়া যাবে না।
মসজিদে হারাম, মসজিদ নববীতে আসর পর জানাজা হয় না, ওটা তো নামাজ। আচ্ছা, তারপরে কাজা নামাজ, ফরজ হোক আর সুন্নত হোক, কাজা নামাজ, কাজা নামাজ ফরজ হোক আর সুন্নত, কাজা নামাজ বললাম। আচ্ছা, তারপরে আপনার কারণগত নামাজ, হ্যাঁ কারণগত, কোনো কারণ হয়ে যাওয়া নামাজের, হ্যাঁ সূর্যগ্রহণ হয়ে গেছে আসর পর, চন্দ্রগ্রহণ হয়েছে ফজর নামাজের পর, পড়া যাবে না? পড়া যাবে না। কারণ সূর্য বা চন্দ্রের গ্রহণ লাগে, এটা হচ্ছে কারণ নামাজের, নামাজ পড়া। কারণগত নামাজ, মসজিদে প্রবেশ করে যদি আমি বসতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত না পড়ে নেবে। তাহলে মসজিদে আমার বসা 2 রাকাত নামাজ পড়ার কারণ, এটা হচ্ছে কারণগত নামাজ। ওই নামাজগুলি বলা হয় সালাত জাতুল আসবাব, এমন সালাত, এমন নামাজ যেগুলি কারণগত। তাহলে কারণগত নামাজ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আর বিনা কারণে নফল পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ। এই মাসলাটিকে না বোঝার কারণে কিছু মাযহাবধারীরা এরা একবারে টোটালি আসর পর কোন নামাজ চলবে না, ফজর পর কোন নামাজ চলবে না, সুতরাং ফজরের সুন্নতটা বেচারা পড়তে পারলো না, আস্তে আস্তে দিকে জামাত শুরু হয়ে গেছে। তখন হয় কি করে, হয় একটা পিলার ধরে শুরু করলো, ওইদিকে জামাত চলছে আর পিলার ধরে শুরু করছে, বেদাতে আচরণ দেখছেন না? এই কারণেই দেখছেন এটা, তাড়াতাড়ি করে ওই সুন্নত পড়া শুরু করেছে, কারণ পরে পড়া যাবে না। আর না হলে যদি না পড়তে পারে, জামাত ধরে নেই, তাহলে আর পড়বে না, ও সূর্য ওঠার পরে পড়বে। আর সূর্য ওঠার পরে মনে না হলে গেল তো গেল, বুঝতে পেরেছেন? এই ভুলের কারণে এই যে ফজরের সুন্নতটি ছিল আগে পড়তে পারলেন না, জামাত শুরু হয়ে গেছে, একামত হওয়ার পরে কোনো নামাজ চলবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ হবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তাহলে আপনি কি করে মসজিদে আসলেন, এই জামাত শুরু হয়েছে, এখন তো জামাতটা শুরু হইলো, আমি তাড়াতাড়ি করে 2 রাকাত সেরে আমি রুকুর আগে লেগে যেতে পারবো। দিলেন শুরু করে ওই খুঁটি দেখে দেখে, পিলার দেখে দেখে 2-4 জন দেখছে নামাজ পড়ছে, দেখছেন না এরকম দৃশ্য? আর দেশে তো অনেক পাবেন এরকম। এই বিদাতে আমল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে সালাম ফিরা হয়ে গেল, সেজন্য আর ফজরের সুন্নাত পড়া যাবে না, এটা কেন? প্রথম কথা প্রমাণ আছে, আবু দাউদের হাদিস আছে, সাহাবী পড়েছেন। 2 নম্বর কথা কারণগত, ওই প্রমাণ আছে কারণগত নামাজ, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ফজর পর নামাজ নেই, আবার প্রমাণ আছে। তার সমন্বয় কি? সমন্বয় হচ্ছে বিনা কারণ নফল নিষেধ, আর কারণ আমার কাজা আমার উপরে কাঁধে চেপে আছে ওই সুন্নত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ওই সুন্নত ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, সুতরাং ফজরের সুন্নত আমাকে পড়ে নিতে হবে। ফরজের পরে সূর্য ওঠার অপেক্ষা করার কোনো প্রয়োজন করে না। স্পষ্ট? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে এই 2 রাকাত যে পড়েছেন, এটা কেমন ছিল তা শুনেছেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করতেন আসর পর, সুম্মা রাআইতুহু ইউসাল্লিহিমা, তারপর আবার দেখেছি তাকে যে তিনি এই 2 রাকাত পড়েছেন। হিনা সাল্লাল আসর, আসর নামাজ পড়ার পরে, আসর পড়ে বাড়িতে এসে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। সুম্মা দাখালা ওয়া ইনদি নিসওয়াতুম মিন বানি হারামিন মিনাল আনসার, হারাম আছে না হেজাম আছে? কোন কোন এতে হেজাম করেছে, কিন্তু এটা হারাম লিখেছে এখানে। বানি হারাম একটা বংশের নাম। বলছেন যে অতঃপর আমার কাছে প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইনদি নিসওয়াতুম মিন বানি হারাম মিনাল আনসার, আনসারী গোত্রের বানু হারাম বংশের কিছু মহিলারা আমার কাছে বসেছিল। বিকেলবেলা মহিলাদের এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়া, দলে দলে, আর বসে গল্প করা, এটা এই দৃশ্য দেখেছেন গ্রামে গঞ্জে না? দেখেননি? বসে গল্প স্বল্প করা, কিন্তু এই গল্প স্বল্প করতে গিয়ে অনেকে গীবত করে, অনেকে অন্যায় কথা, অশ্লীল কথাবার্তাও বলে। এটা হচ্ছে খুব আপত্তিকর বিষয়। গীবত করে মানে কার স্বামী খারাপ, কার স্বামী ভালো, তো ভালো বলতে গিয়ে আবার খারাপ বের হবে, তো স্বামী আমার খারাপ, স্বামী আমার এইরকম, এই যে গীবত, এগুলি হারাম। তারপরে অনেক মহিলারা বেহায়া, স্বামী স্ত্রী যে আভ্যন্তরীণ বিষয়গুলি এগুলি নিয়ে গল্প করে, রাত্রে কি হয় না হয় এগুলি গল্প করে, শয়তানি কথাবার্তা, তো এগুলি হারাম, নাজায়েজ জিনিস। বলছেন ফারসালতু ইলাইহিল জারিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এসে নামাজ পড়লেন। ফারসালতু ইলাইহিল জারিয়া, আমি তার কাছে আমার দাসীকে পাঠালাম, জারিয়া দাসী, দাসীকে পাঠালাম। ফাকুলতু, বললাম, কুমি বেজামবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফাকুলি লাহু তাকুলু লাকা উম্মু সালামা ইয়া রাসূলুল্লাহ, গিয়ে বলবে যে আপনাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মানে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, সামিতুকা তানহা আন হাতাইন রাকাতাইন, এর আগে
আমি আপনার কাছে শুনেছি যে এই 2 রাকাত পড়া নিষেধ, মানে আসর পরে বা ফজর পরে কোনো নামাজ পড়া নিষেধ। ও আরাকা তুসাল্লিহিমা, আবার দেখছি আপনাকে যে আপনি নামাজ পড়ছেন। কেমন কথা? এর আগে শুনেছি নিষেধ করতেন, আর এখন আবার নামাজ পড়ছেন নামাজের অবস্থায়। আর দাসীকে জিজ্ঞাসা করছে নামাজের অবস্থায়। তাহলে বাইরে থেকে জিজ্ঞাসা করা মানে হলো ফাইন আশারা বিয়াদি ফাস্তাখিরি আনহু, শিখিয়ে দিচ্ছে যদি তোমাকে ইশারা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে থেমে যাবে, বারবার আবার জিজ্ঞাসা করবেন, একবার জিজ্ঞাসা করবেন, তারপরে যদি ইশারা করেন তিনি ফাইন আশারা বিয়াদি ফাস্তাখিরি আনহু, তো তার থেকে তুমি একটু সরে দাঁড়াবে। ফাফালাতিল জারিয়া, ওই দাসী তাই করলো। আশারা বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন। নামাজের অবস্থায় উত্তর দেওয়া যাবে না। ইশারা করা মানে উত্তর দেওয়া যাবে না, নামাজের কথা দিয়ে উত্তর দেওয়া যাবে না, চুপ করো। এখন জবানে যদি চুপ করো বলতে নামাজ ফাসিদ হয়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায়, একে বলে ইশারা মাফহুমা, মানে এমন ইশারা ইঙ্গিত যা বোধগম্য বা অর্থবাহী, বোঝা যাচ্ছে যে কি বলতে চাইছেন ইশারাতে। তাহলে জায়েজ, এমন নয় যে এমন ইশারা করলেন যাতে কিছু বোঝা যাবে না, না, এমন ইশারা যাতে বোঝা যাচ্ছে যে কি করতে বলা হচ্ছে, জায়েজ। ফাস্তাখারা, ওই দাসী একটু সরে গেল। ফালাম্মান সারাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফিরলেন, মানে সালাম ফিরলেন, কালা ইয়াবনাতা আবি উমাইয়া, হে আবু উমাইয়ার মেয়ে, মানে উম্মে সালমা বিনতে আবি উমাইয়া। আবু উমাইয়া মানে উম্মে সালমাকে বলছেন নবীকে, সাআলতা আনির রাকাতাইন আল্লাতাইন বাদাল আসরি, এই যে আসর পরে 2 রাকাত নামাজ পড়লাম এই সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। শোনো, ওয়া ইন্নাহু আতানি উনাসুন মিন আব্দুল কাইস, আমার কাছে আব্দুল কাইস বংশের কিছু লোকেরা প্রতিনিধি হয়ে এসেছিল। আব্দুল কাইস বংশ বসবাস করত কোন এলাকায় মনে আছে কারো? এর আগে কিন্তু হাদিস আলোচনা করা হয়েছে, আমাদের কাছাকাছি এই এলাকাতেই কাছে আল হাসা। আব্দুল কাইস এই বংশের বাড়ি ছিল আল হাসা এলাকা। ওদের এলাকায় ছিল এখান থেকে শুরু করে এই দারিন পর্যন্ত, দারিন কাতির, তখন দাম্মাম সমুদ্রে ডুবেছিল 1400 বছর আগে। দাম্মাম কোনো জায়গায় ছিল না, কিন্তু কাতিস এবং দারিন এগুলির নাম আছে, এগুলির নাম আছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার যেসব কিতাব লেখা হয়েছে বা হাদিস সিরাত লেখা আছে তাতে। তো এই এলাকাতে তারা এত দূর পর্যন্ত চলাফেরা করত। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলাকার আমির বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। আল হাসায় দ্বিতীয় জুমা মসজিদে নববীর পরে কায়েম হয়েছিল। আল হাসায় যে মসজিদে যাওয়া আসা হয়তো কেউ কেউ দেখতে গিয়েছেন, না যাওয়া হয়নি? আমি গিয়েছিলাম, গারা বলছে যেটাকে, গারা এলাকায় আছে মসজিদ দেখার জন্য। আমি গত কয়েক বছর আগে গিয়েছিলাম। তো মসজিদ পুনর্নির্মাণ হচ্ছে, যার ফলে চারিদিকটা ঘিরে দিয়েছে, যে ঘেরা আছে এলাকা, ওখান থেকে ফিরে আসতে হলো, ভিতরে ঢুকতে দিল না। তো এই আব্দুল কাইস গোত্র ইসলাম কবুল করার পরে, গোটা বংশ মুসলিম হয়ে যাওয়ার পরে প্রতিনিধি গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিন শিখার জন্য, এবং দিন শিখে এসে নখবের বিহমান পরা আনা, যাদেরকে আমাদের পিছনে ছেড়ে এসেছি তাদেরকে গিয়ে আবার দিন শিখাবো, এই জন্য তারা গিয়েছিলেন। বলছেন যে আমার কাছে আব্দুল কাইসের কিছু লোকেরা এসেছিল। এই নামাজ ছিল তাহলে জোহরের পরের 2 রাকাত সুন্নাত। জোহর পরে তাদের সাথে সালাম ফেরার পরে এই প্রতিনিধির সাথে কথাবার্তা শুরু হয়ে যায়, আর লম্বা কথাবার্তা আসর পর্যন্ত চলতে থাকে। আর ওই 2 রাকাত সুন্নাত পড়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সুযোগ পাননি। ফাশাগালুনি আনির রাকাতাইন আল্লাতাইন বাদা যুহরি, জোহর পরে যে 2 রাকাত আছে সুন্নাত, ওর থেকে আমাকে মশগুল করে দিয়েছিল ওরা। বিভিন্ন কথাবার্তা, দিন সম্পর্কে জানা জিজ্ঞাসা, এই তাদের জবাব দিতে দিতে আমি আর সময় পাইনি এই 2 রাকাত নামাজ পড়া। ফাহমা হাতানে, ওই জোহরের পরে 2 রাকাত নামাজ হচ্ছে এই 2 রাকাত যা আসর পরে আমি আদায় করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সুন্নতের কাজা করেছেন। এই হাদিস দ্বারা এই মাসলাও জানা গেল, কেউ যদি সুন্নতের কাজা করে তাহলে ভালো, যদি জরুরি নয়, কিন্তু সুন্নতের কাজা করা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে সঠিক মত। যদিও ওয়াক্ত চলে যায়, সময় চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় চলে যাওয়ার পরে আসর পরে জোহরের সুন্নতের কাজা করেছেন। আচ্ছা, তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে ফরজ কাজা হোক আর সুন্নত কাজা হোক, যে নিষিদ্ধ ওয়াক্ত আছে নামাজের, আসর থেকে মাগরিব আর ফজর নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়গুলোতে পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ পড়েছেন শুধু একদিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, যখন কোন আমল শুরু করে দিতেন আবার কন্টিনিউ করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আসর পরে এসে 2 রাকাত বাড়িতে নামাজ পড়তেন। এই মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এই মাসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। কোন মানুষ আসর পরে প্রতিদিন 2 রাকাত করে নফল সুন্নাত পড়বে, একদিন কাজা হয়েছে সেজন্য এটা চলবে না অন্যদের জন্য।
কিন্তু কখনো যদি কাজা নামাজ থেকে যায়, ফরজ কাজা হোক আর সুন্নত কাজা হোক, তাহলে এই নিষিদ্ধ সময়গুলিতে আসর থেকে মাগরিবের মধ্যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়গুলিতে পড়তে পারবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসে যে কথাটি বিশেষ করে অধ্যায়ে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তা হচ্ছে যে কোনো মানুষ যদি বাইরে থেকে কথা বলে তাহলে নামাজি মানুষ ইশারা করতে পারবে, যে ইশারা সে বুঝতে পারে, ইশারা করতে পারবে যে আমি জেনে গেছি। যেমন নামাজে আছে, বাইরে থেকে ডাক দিল যে গাড়ি ছুটে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি করেন, যদি শুনলো কি শুনলো না বলতে হবে, চলে এসে বাসে বসে যে তারপর পালপিটিশন লাগাতে হবে, লোকটা শুনলো কি শুনলো না, গাড়ি এদিকে ছেড়ে দিচ্ছে, যদি না শুনে গাড়ি ছুটে যায়, ওর চাইতে ভালো ইশারা যদি করে দেয় তাহলে বুঝে গেল যে হ্যাঁ আমি শুনে নিয়েছি, আমি তাড়াতাড়ি করছি, ঠিক না? আমি শুনে নিয়েছি, বুঝে গেছি তোমার কথা যে গাড়ি ছুটে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করছি, বুঝলো না বুঝলো না, তাহলে নিশ্চিত হয়ে গেল যেন লোক শুনে নিয়েছে, আর দেরি করবে না। অনেক সময় হতে পারে নামাজে এমন মশগুল হয়ে গেছে, কথা পিছন থেকে বলা হয়েছে, কাকে বলছে না বলছে হয়তো খেয়াল করলো না, ও ইশারা করলো মানে বুঝে গেছে। তাহলে ইশারা করা এই ক্ষেত্রে জায়েজ, বরং অনেক ক্ষেত্রে হয়তো জায়েজের ওপরে চলে যাবে, ভালো, যাতে করে পেরেশানিতে না থাকে আপনার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও নামাজের খাতিরে বাধা দেওয়া, ধাক্কা দেওয়া, এই কথা বলে নয়, তার মানে হাত দিয়ে, তো এটা তো হরকত, নড়াচড়া, কিন্তু নামাজের যেহেতু খাতির, আগে বলেছে নামাজের খাতির হলে করা যাবে, বরং শক্ত হয়ে বাধা দেওয়া যাবে। হ্যাঁ, দৌড় মারার সময় যদি ধরা যায় তো ধরা গেল, আর না হলে চলে গেল মদের মতো দৌড় দিয়ে থেকে। ফতুয়া, মন গড়া ফতুয়া থাকতে পারে, সব হাদিসের খেলাফ। কানে আওয়াজ পৌঁছেছে একামতের, নামাজের একামত হয়ে যা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে, যে একামত শুনলো তার মানে একা নামাজের কায়েম হয়ে গেছে। যে একামত শুনেনি, একামত আমি আমার বাসায় ছিলাম, সুন্নাত শুরু করে দিয়েছি, আমি একামত শুনিনি, আমি নামাজ পড়ছি, সেটা আলাদা কথা। মসজিদে বাইরে তো একামত শুনছে, ও জানছে যে নামাজ শুরু হয়ে গেছে, ফালা সালাতা, কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, তারপরে শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই, একবার আজান হতে যাচ্ছে ঠিক ওই সময় 2-3 মিনিট তো 2 রাকাত নামাজ হতে পারে। 1 রাকাত নামাজ যদি সূর্য ওঠার একটা হাদিস আছে, এক নামাজ, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস ফাকাদ আদরাকাহা, কেউ যদি 1 রাকাত নামাজ পেয়ে যায় সূর্য ডুবার আগে, তাহলে বাকি 3 রাকাত সূর্য ডুবার অবস্থায় তারপরে পড়লো, সে পেয়ে গেল, হাদিস আছে। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরি ক্বাবলা আন তাতলুআ শামস ফাকাদ আদরাকা, 1 রাকাত নামাজ ফজরের পেলেন, আর বাকি রাকাত বুঝতে পারছেন যে ওই সূর্য ওঠার সময় পড়তে হবে, তাহলে পড়ে নিতে হবে সময়, অপেক্ষার কথা বলা হয়নি। তবে ঠিক আল্লাহ আকবার এখন আজান দিতে যাচ্ছে, আজান শুরু হতে যাচ্ছে, তখন একটু থেমে নেন, আজানটা শুনে নেন, তারপরে পড়েন, ভালো কথা। তাহাজ্জুদ গুজার লোকরা তাহাজ্জুদ পড়ার পরে যদি বেতরের পরে বসে নামাজ পড়ে, তাহলে এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ দীর্ঘ পড়ে যখন ক্লান্ত হয়ে যেতেন, বেতর পড়তেন, বেতর পড়ার পরে 2 রাকাত নামাজ বসে পড়তেন। তো ওই নিয়মে যদি পড়ে তাহলে সুন্নাত বলা যাবে। কিন্তু এশা পড়লো শুধু, আর বেতর পড়লো 3 রাকাত, আর তারপরে বসে বসে খোড়া লোকের মতো আপনার, অথচ তার ক্লান্তি কিসের আছে, সুন্নতি বা কোথায়? যদি এশা পরে বসে নামাজ পড়া বেতরের পরে সুন্নত হইতো বিনা তাহাজ্জুদ পড়ার লোকদের জন্য, তাহলে সাহাবারা পড়তেন। যে সাহাবীরা তাহাজ্জুদ গুজার নন, এমন কিছু সাহাবী ছিলেন যারা তাহাজ্জুদ পড়তেন না, সকলে তার তাহাজ্জুদ পড়তেন না, কিছু সাহাবী এমন ছিলেন যারা তাহাজ্জুদ পড়তেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস আছে না, তাকে বিশেষ ওসিয়ত করেছিলেন যে তুমি ঘুমার আগে বেতরটা পড়ে নিবে, তার মানে তিনি তাহাজ্জুদ পড়তেন না। তাহলে এইরকম প্রমাণ নেই। সুতরাং এটি একটি বিদআতের আকার ধারণ করেছে, যে বিদআতের আকার সুন্নাতের খেলাফ আমল আকার ধারণ করেছে, যেটা সাহাবায়ে কেরামের তরিকা ছিল না। বসে বসে মসজিদে বেতরের পরে 2 রাকাত নফল পড়ছে, এটা একটা বিদআতের আকার ধারণ করেছে, নিষেধ করা উচিত এটা। আচ্ছা, তারপরে আরেকটা মাসলা শুনেন, যদি জায়েজও ধরলাম, আকার ধারণ করেছে বিদআতে বললাম, ধরলাম যে ঠিক আছে বসে নামাজ পড়া সুন্নত, নফল নামাজ বসে পড়া জায়েজ, কিন্তু নেকি কত পাবে? অর্ধেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি শক্তি থাকা সত্ত্বেও, ফরজ নামাজ তো শক্তি থাকলে দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়ে নামাজ হবে না, কিন্তু সুন্নত নফল নামাজ শক্তি আছে অথচ বসে পড়তে জায়েজ, কিন্তু নেকি পাবে সালাতুল কায়েদে, হ্যাঁ, নিসফু সালাতিল কায়েমে রাসূল বলেছেন, বসে যে নামাজ পড়বে সুন্নত নফল নামাজ, সেই ব্যক্তি অর্ধেক নেকি পাবে, হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায়। তাহলে 2 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ, 1 রাকাতের নেকি পেল, এমন কোন লেবার দুনিয়াতে নেই। কিন্তু বিদআতি লেবার শুধু আছে, এমন কোন লেবার দুনিয়াতে পাবেন না যে কফিলকে বলবে যে হ্যাঁ কফিল আমি কাজ করব, করে অর্ধেক বেতন নেবো, কাজ করে অর্ধেক বেতন নেবো, আছে?
আমার 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা আমি ডিউটি করবো, এরকম পাবেন না যে ঠিক আছে আমি 4 ঘন্টা ডিউটি করবো বা 6 ঘন্টা করবো, আমাকে অর্ধেক বেতন দিও। আর নামাজ তো ওই 2 রাকাতই পড়লো, তার মানে ও 4 ঘন্টা ডিউটি করেননি, ডিউটি তো 2 রাকাতেরই করলো, কিন্তু একে ধরতে হবে যে না 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করবো। রাত 10টার মধ্যে ডিউটি না করে 10টা পর্যন্ত ডিউটি হয়তো, যেমন আমাদের এখানে রাত 10টা না করে আমি 9টা পর্যন্ত ডিউটি করবো, বা সকালবেলা মাহমুদের 8:30 উঠতে খুব কষ্ট হয়, আমি ওর ঘটনা জানি, এটা খুব কষ্টকর তার জন্য। মাহমুদ কোনদিন কফিলকে বলেনি যে ঠিক আছে অসুবিধা নেই, আমার 1500, 1600, 1800 বেতন, এত দরকার নেই, 1000 টাকায় নেবো, আর আমি 9:30টার সময় যাবো, 1 ঘন্টা যাবো না। আছে কি ওরকম? কখনো পাবেন না এরকম দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কখনো পাবেন না। কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে না অর্ধেক নি, কিন্তু বসে বসে আমি ওই খোড়া লোকের মতো বেতরের পরে নফল পড়বো না। তারপরে সাহাবারা এরকম করে পড়েননি আসলে, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ার পরে বেতর পড়েন, বেতর পড়ার পরে 2 রাকাত বসে পড়েন, অসুবিধা না, আমি পড়ি মাঝে মাঝে, কোনো অসুবিধা নেই, কারণ এটি সুন্নত। তাহাজ্জুদ গুজারদের জন্য সুন্নত, আবার বলছি বিনা তাহাজ্জুদে মসজিদে বসে বসে বেতরের পরে 2 রাকাত সুন্নত নয়। তাহাজ্জুদের সময় লম্বা সময়, এশা পর থেকে শুরু করে ফজরের আজান হওয়া পর্যন্ত, এটা হচ্ছে লম্বা সময়। শোনেন, এটা হচ্ছে জায়েজ সময়। আর উত্তম সময় একটা হচ্ছে উত্তম সময়। উত্তম সময় হচ্ছে রাতকে 3 ভাগ করে শেষ তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে রাতকে 3 ভাগ করেন, মাগরিব থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত 3 ভাগ করে নিয়ে শেষ তৃতীয় অংশ মোটামুটি ধরেন রাত 1টা-1:30টার পর হবে হয়তো, থেকে শুরু করে। আর ফজরের আগে যদি 1 ঘন্টা ছেড়ে দেন, এটা আরো ভালো সুন্নত। মানে একবারে ফজরের আজান পর্যন্ত তা যদি না পড়ে, দাউদ আলাইহিস সালামের নামাজকে বলা হয়েছে সবচেয়ে উত্তম নামাজ। দাউদ আলাইহিস সালামের নামাজের তরিকা যা বলা হয়েছে সেটা হচ্ছে ইয়ানামু নিসফাহু সুম্মা ইয়াকুমু সুলুসাহু সুম্মা ইয়ানামু সুদুসাহু। কি এর ব্যাখ্যা করতে পারে? অর্ধেক প্রথম ঘুমিয়ে নেবে, হ্যাঁ, তাহলে অর্ধেক রাত ভাগ করেন। আজকালকার ভাগ করি, মাগরিব হচ্ছে 4:45, 5টায় ধরলাম, হ্যাঁ, 5টা থেকে নিয়ে আর ফজর আজান হচ্ছে ওইদিকেও 5টা ধরে নিলাম, হ্যাঁ হ্যাঁ, যদি 5:45, 5টা ধরলাম, তাহলে 10 ঘন্টা, তাহলে 5 ঘন্টা, 5টা থেকে কত হবে, কত, হ্যাঁ 5টার 12 ঘন্টা, 6 ঘন্টা বাদ দিতে হবে, ঠিক তো, হ্যাঁ 11, রাত 11টা, রাত 11 মধ্যে ঘুমিয়ে নেবে। তারপরে বাকি অর্ধেককে কি করবে? অর্ধেক করবে, হ্যাঁ, কেন না, ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু, সুলুস না, সুলুস আর সুদুস, এই তাহলে এই ভগ্নাংশ বুঝতে হবে, হ্যাঁ 6 ভাগের 1 ভাগ। আর তার আগে 3 ভাগের 1 ভাগ নামাজ পড়তেন, তাহলে 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদ পড়তেন, আর শেষখানে 6 ভাগের 1 ভাগ রাতের আবার ঘুমিয়ে নিতেন। তাহলে ফজর এখানে একটু ঘুমিয়ে না, যাতে একটু রেস্ট হয়ে যায়, যাতে ফজর নামাজটা একটু চুস্তির সাথে সক্রিয়তার সাথে আদায় করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এরকমই করতেন। বেলাল আজান দিয়ে আবার উঠে যেতেন, কেন? তাহলে তার আগে তাহাজ্জুদ একটু ঘুমিয়ে যেতেন। আমাদের আজকালকারও যারা তাহাজ্জুদ পড়ে একবারে শেষখানে উঠে ফজর আগে আধা ঘন্টা দাঁড়ান না, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা তাহাজ্জুদের। তাহলে এটাকে কি করতে হবে? এখন বাকি আর 6 ঘন্টা আছে, 6 ঘন্টাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ষোলশ সদস সদস, তাহলে 1-এর 6 1-এর 6 দিয়ে কি হবে? 1-এর 3 হবে কি হবে না? তাহলে বোঝা গেল এই 6 ঘন্টাকে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাগ করে 4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন দাউদ আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষোলশ পড়তেন তখন এইভাবে পড়তেন 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা, তাহলে রাত কয়টা থেকে? 11টা থেকে নিয়ে 12, 1, 2, 3, ঠিক না? 3টা পর্যন্ত তাহাজ্জুদ চললো রাত 11টা থেকে। তারপরে 4টা 5টা এইটুকু ঘুমিয়ে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। আফজালুস সালাতে সালাতু দাউদ আলাইহিস সালাম ওয়া আফজালুস সিয়ামে সিয়ামে দাউদ আলাইহিস সালাম। সবচেয়ে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, আর সবচেয়ে নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কি বলা হয়েছে? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, 6 মাস রোজা রাখতেন, 6 মাস ইফতার করতেন। মানে 6 মাস মানে একটানা 6 মাস না, একদিন রোজা আরেকদিন খাবার খেলেন, আরেকদিন রোজা আরেকদিন খাবার খেলেন, এইরকম। বিশেষ করে যুবক লোকেরা যারা বেশি বেশি বাড়ি স্মরণ করছে, হ্যাঁ হোম মিনিস্টারকে স্মরণ করছে, বিবি স্মরণ আসছে, তাদের এইরকম রোজা রাখা আরো বেশি মুস্তাহাব। অথবা বিয়ে করতে পারছেন না, হিন্দুদের পাকশাক খাওয়া যাবে কখনো এক একবার মাঝে মাঝে হলে, কিন্তু সবসময় হিন্দুর হাতের খেলে, হিন্দু শুধু নয়, কেউ যে কোনো কাফের, ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন, কাফের হাতের খেলে যেটা তার সাথে বারাআত,
ওয়ালা এবং বারা, বন্ধুত্ব ওয়ালা মুসলিমের সাথে, আর বারা আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, ইন্না বুরাআউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আর সেটা থাকবে না অন্তরে, হ্যাঁ হ্যাঁ, বরং মহব্বত চলে আসতে পারে। সেই জন্য সবসময় খাবে না। তবে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইহুদির বাড়িতে একবার দাওয়াত খেয়েছেন, ওইরকম কখনো যদি কোনো কাফের দাওয়াত করে অথবা খাওয়ায় বা পাকশাক করে দিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন, এমন নয় যেমন এখানে অনেক কাফেরদের কথা শুনছি ফাস্টফুডের এতে KFC আর SFC তে চাকরি করে বা এইসব এগুলোতে চাকরি করে, আর তারা পেশাব করে পেশাব হাত দিয়ে মুছে নিয়ে ওই হাতে এসে পাকশাক করে দিচ্ছে। সুতরাং এইরকম কাফের মুশরিকদের পাকশাক থেকে বেঁচে থাকা উচিত। প্রথম কথা, ধীরে 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 ঘৃণাই শেষ হয়ে যাবে। দেখেন, একটা লোক যদি অপরিচিত আর ভালো মানুষ হয়, তবু ওর সাথে ঘনিয়ে বসতে কেমন কেমন লাগছে, যেন দূর দূর লাগছে। কিন্তু একটা ফাসেক লম্পটও যদি রাত দিন ওর সাথে খান, তো ওর সাথে এমন বন্ধুত্ব হয়ে গেছে যে একদিন না দেখলে আরে এই লোকটা নাই কেন রে, কি হয়েছে রে, কি হয়েছে রে, অথচ তার সাথে ঘৃণা হওয়া উচিত ছিল না, তাই না? সেই জন্য কাফের হাতের খাবার সব দিন খাওয়া বা নিয়মিত খাওয়া, একটা না বা ওর সাথে একসাথে খাওয়া জায়েজ নয়। কখনো একদিন হয়ে গেল একসাথে, দিনের খাতির ইসলামের খাতির একটু বসে আজকে যদি খাওয়াই, আর তাহলে ইসলামের একটু দাওয়াত দিতে পারবো, একটা কিতাব একটা ক্যাসেট দিতে পারবো, ইসলামের কথা বলতে পারবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না তাহলে জায়েজ নাই, তাহলে ওকে আলাদা করে দেন। বুঝলেন, ইসলামের কথা শুনতে রাজি নাই আর তাকে তার হাতের খাবেন অথবা তাকে সাথে নিয়ে খাবেন, জায়েজ নাই, জায়েজ নাই। হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে ঢুকতে, মানে একবার মসজিদের বাইরে থেকে প্রথম কাতারে আছে, দ্বিতীয় কাতারে আছে। এমন কিছু যদি হয় যেটা চামড়ায় পানি পৌঁছিতে বাধা দেয় না, তাহলে অসুবিধা নেই। যেমন হালকা রং, কিন্তু যেটা কি বলছে, যেটাকে যেটা ওয়েল রং, ওই রং কি বলছে এটাকে, এই যে পেন্ট প্লাস্টিক না, প্লাস্টিক জাতীয় একবার পেন্ট, অথবা আপনার টিপ, মহিলাদের টিপ, হ্যাঁ